নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো সকালটা শুরু করতেছি ভগবানের ভোগ দিয়ে। তো সকালের ভিডিওটা বাবুকে করতে বলছিলাম, তো ওই ভিডিওটা করতেছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বছরের লাস্ট দিন। তো ভগবানের ভোগ দিয়ে শুরু করলাম ভিডিওটা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো আজকে যেহেতু লাস্ট দিন ৩১ তারিখ, তো সবার রেজাল্ট দিবে। তো বাড়িতে আমি যেহেতু আসছি, তো এই যে পাশের বাসায় ওই যে কথা বলতেছিলাম তার আজকে রেজাল্ট দিয়েছে এবং মেয়েও চলে গেছে রেজাল্ট নিতে, ছেলে চলে গেছে রেজাল্ট নিতে। তো আমি বাড়িতে সকালে খাবার-টাবার করেছিলাম। আ আর তারপরে যে দুপুরে ভাবছি একটু পিঠা বানাবো। তো আর বাবা এই পাশে আমি যে মন্দিরের বইগুলো নিয়ে এসেছি সেগুলো আলাদা করে গুছিয়ে রাখতেছে। তো তারই মাঝে কিন্তু ওরা সবাই চলে আসছে রেজাল্ট নিয়ে। ২ জনের রেজাল্টই মোটামুটি অনেকটাই ভালো। তো শুধু একটু অ্যাটেন্ডেন্সের জন্য একটু প্রবলেম হয়েছে। তাছাড়া মার্কটা খুব ভালোই আছে ঠাকুরের ইচ্ছায়। তো যাই হোক, সবার রেজাল্টই ভালো হইছে। কারণ মেয়ে অসুস্থ ছিল ম্যাক্সিমাম সময়ই। বাবুও অসুস্থ ছিল, অপারেশন করা হয়েছিল। তো তারপরে আমি স্নান-টান করে নিলাম। স্নান-টান করে ছাদে আসতেছি। ছাদে এসে কাপড়গুলো মেলবো। কারণ আজকে যাবো হচ্ছে ওই বাড়িতে। আর আমার স্কুলের কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আমার যেহেতু ১ তারিখে নতুন বই দেওয়া, তো সেই কারণে আরো কিছু কাজ-টাজ আছে। তো বাড়ির কাজ-টাজ কমপ্লিট করে চলে যাবো। তারপর যেহেতু আজকে পিঠা করবে, তার জন্য তো ময়দাই করে মানে গুড়টা করে নিলাম। তো আর একটু ক্ষীরটাও করে নিচ্ছি। মা একটু করে নিয়েছিল, সেটা আমি তো দুধ দিয়ে করে নিচ্ছি। তো তারপরে কি মা আ বিকেলবেলা আরকি করবে। তো আমি চলে যাবো ওই বাড়িতে। তো রেডি হয়ে গেলাম। সঙ্গে বাবুও যাবে। তো ৩ জনে নিলাম মাস্ক পরে একটু সুন্দর ২ একটা ছবি উঠায় নিলাম। তারপরে বের হয়ে গেলাম বাড়ি থেকে। তো বাড়ি থেকে বের হওয়ার সময় যে ১ম এ যেয়ে আগে স্কুলের কাজগুলো করব। মানে খাতার কাজ-টাজ করব, বাচ্চাদের ভর্তি ফর্মগুলো করব। করে নেওয়ার পর তারপরে অন্য কাজ। তো ৩ জন আমরা ৩ জনে যাচ্ছি আর কথা বলতে যাচ্ছি। তো সবাই মাস্ক-টাস্ক পরে নিলাম। কারণ ওনারা বাইরে একটু ধুলাবালি আসছে। মেয়ে দেখো একটু মজা করতে যাচ্ছে। যাই হোক, আরেকজন চুল ঠিক করতেছে। দুজনে বেরোলে দুজনের পোজই আলাদা। চলে আসলাম শ্বশুরবাড়িতে, এসে চলে আসলাম কিন্তু নদীর পাড়ে। একটু দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে চলে আসছি একটু নদীর পাড়ে। তো তোমাদের বিকেল বেলায় দেখো কেমন কুয়াশা পড়ে গেছে, এখনই অন্ধকার ভাব। আর ওই পাশে দেখো বাচ্চারা কিন্তু প্যান্ডেল করতেছে। আর এই যে আমার যা আসতেছে, ওরে ছবি উঠাইতে না বলল, তো আর করলাম না। তো তারপরে চলে গেলাম আরকি বাড়িতে। একটা ভিডিও করলাম, রিলস করলাম। করে এসে তারপরে এই যে আমার ছোট কাকুর আ বাড়িতে আসলাম। এটা হচ্ছে আমার ঠাকুরমা, ঠাকুরদা মানে ঠাকুরদা মানে শ্বশুর আরকি। আ দাদা শ্বশুর, দাদু শ্বশুর, তারপরে শাশুড়ি। আর এটা হচ্ছে একটা দেবর ছিল। তো উনি মারা গিয়েছেন। এই হচ্ছে সোনামা, মানে সবার ছোট কাকুর উম বাসা এটা। তো সেখানে ও দেখতেছিল বারবার, তোমাদের দাদা বারবার ছবিটা দেখতেছিল, তার ভাইয়ের ছবিটা। মারা গেছে অনেক ছোট বয়সে ক্লাস 5 এ থাকতে না 4 এ থাকতে মারা গিয়েছে, জানি না। তো তার কার কা সো সো সোনামা বারবার, আমি সোনামা বলে ডাকি আমরা। তো এখানে সে নতুন জিনিসপত্র কিনেছে, নতুন বাড়ি করেছে। তো সেটাইকে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমিও দেখছিলাম আরকি। তো তারপরে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আম আ তো বের হয়ে এসে বাড়িতে কাজ-টাজ করতেছিলাম। এই সময় তো রাত্রে অনেক বক্স বাজতেছিল। তো ওইখানে যাবো। তো তোমাদের দাদা বারবার নিষেধ করতেছিল, ওখানেতে যাওয়া দরকার না। মেয়ে, আমি আর তুলি, মানে আমার যা, আমরা ৪ জনেই যাবো। ভাগনা ছিল। তারপরে পিচ্চি-বাচ্চারা সবাই ছিল, ভাগনা-ভাগ্নি সবাই ছিল। সবাইকে নিয়ে যাচ্ছি। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে বক্স বাজতেছে। লাইট তো ভালো করা যাচ্ছে না। দূর থেকে ফোকাস করতেছে। তো ওরা কিন্তু খুব নাচানাচি করলো। আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। দেখে এসে চলে আসলাম কিন্তু আবার বাড়িতে। ওরা এখন অলরেডি 10:30 11টা বেজে গেছে। কেমন হয়েছে একটু লবণ হয়েছে কিনা দেখার জন্য ওকে দিলাম। আর আজকেও হচ্ছে বেগুনি করব। আর আজকে আমরা ছোটখাটো একটা পিকনিক করব। বছরের লাস্টের দিনে একটু কিছু না করলে কেমনটা লাগে? একটু মেয়ারি লাগে। তো যাই হোক, শেষ দিনটা একটু ভালোভাবে উপভোগ করার চিন্তাভাবনা করতেছি। আর এদিকে সবাই কিন্তু বসেও রইছে। আর আমি বসে এখানে রান্না করতেছি। সবসময় তো বাবুর্চির দায়িত্ব তো আমারই পড়ে। তো আমিই করতেছি। আর ওই পাশে ভাজতে আমি দিয়ে দিচ্ছি আর তুলি আরকি ভাজতেছে। আর দেখেছো কি পরিমাণ মানে চুলার জাল জ্বলতেছে। একদম লাল হয়ে যাচ্ছে। লালে লালময় সবকিছু। তো ১ম এ বেগুনিগুলো করে নেব। তারপরে আরকি মাংস রান্না করব। ভাতটা কিন্তু আজকে আর এখানে করব না। সেটা হচ্ছে রাইস কুকারেই করা হবে। তারপরে ওটা বেগুন ভাজার পর সবাই একটু করে খাইলাম। তারপরে এই যে মাংস রান্না করতে শুরু করে দিলাম। আমি তো তুলি নাড়ানাড়ি করতেছিল। ভাবতেছে তুমি একটু নাড়, আমি বললাম তুমি একটু নাড়ো, আমি একটু হালকা ভিডিও করে নিই। তো সেই ভিডিওটাই করতে বসে পড়েছিলাম।
আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। সবাই শীতের মধ্যে সবাই সোয়েটার পড়ছে। আমি কিন্তু পড়ি না। ওর মুখটা একটু ঢাকা ছিল। তো ওর মুখটা একটু দেখিয়ে দিচ্ছি। লজ্জা পাচ্ছে, যাই হোক। তো তার মাঝে একটু ছবিও উঠায় নিলাম। নিয়ে আরকি রান্নাবাড়ি শেষ করে আর এদিকে বক্সও বাজতেছিল, বাচ্চা-কাচ্চাও নাচতেছিল। রাত ১২টা ১ মিনিটে আমরা খাওয়া-দাওয়া করব। এই তো মাংস প্রায় হওয়ার পথে, মানে এখনো হয় নাই, কষানোর পথে চলতেছে। তো তারপরে দেখো এই যে চলে আসছে সবাই মিলে, বাচ্চা-কাচ্চারা সবাই মিলে মজা করতেছে, বসে, বসে বেগুনি খাচ্ছে। আর এইদিকে কিন্তু আমার মাংস রান্নাও প্রায় কমপ্লিট। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ও খাবার বের করতেছে। আমি শসা-টসা কিন্তু আগেই কেটে রেখেছিলাম। লেবু, কাঁচামরিচ, বেগুনি যা করার ছিল সব তো রেডি করা। এখন আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করব। সে কারণে আরকি বসে পড়লাম। তো ওরা দেখো সিরিয়ালে সবাইকে বসতে দেওয়া হচ্ছে। সব আশেপাশে সব বাচ্চা-কাচ্চা যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসা হইছে। মানে বাচ্চা-কাচ্চা নিয়ে আর আমার পরিবারের সবাইকে নিয়েই আরকি এই পিকনিকটা করলাম। তো যাই হোক, খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসবো, সব গুছিয়ে-টুছিয়ে রাখা হইছে। আর এগুলো নিচে নিয়ে আসবো। নিয়ে এসে তো তারপরে ওখানে ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখি মা দেখো এগুলো আম পিঠা করে রেখেছে, কতগুলো মানে পাটিসাপটা করছে। আর এই যে তেলে পিঠা করছে, এগুলোই মা করে রাখছে। মা আর পাশের বাসার কাকি মিলে ২ জনে মিলে করছে। আর আমি এসে আর এখন আর খাইলাম না। সব ঢেকে রাখলাম আর দেখে শুধুমাত্র ভিডিও করলাম। আর এতে কতগুলা কাপড়-চোপড় আবার বের হয়েছে, যেহেতু রান্নাবাড়ি করলাম। আর এসে ফ্রেশ হয়ে হতে গেলাম। সবাই মিলে ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম। আর এই যে দেখো দেখতে আসছিলাম যে গেটের লাইটটা দেওয়া আছে কিনা। তো উম দিয়ে এখন বন্ধ করে চলে যাব। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনায় ভিডিওটা শেষ করব। সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে, সবাইকে শুভরাত্রি, অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।